ঋতু পরিবর্তনের সাথে সাথে আপনারা জানেন প্রকৃতিও তার প্রাকৃতিক রূপের পরিবর্তন ঘটায়, আর এই পরিবর্তনগুলো আমাদের চোখে সৌন্দর্য হিসেবে ধরা দেয়। ঠিক তেমনি এই বর্ষার মৌসুমে খাল, বিল, নদী, নালা, পানির যে বৈচিত্র্যময় ঢেউয়ের সৌন্দর্য এবং শব্দের মূর্ছনা তা সত্যিই অপরূপ এবং অতুলনীয়। আমরা এই শব্দর সাথে পরিচিত, বাট আমরা কিন্তু এই শব্দগুলো দেখতে পাই না, এই ঢেউগুলো দেখতে পাই না, এই সৌন্দর্য উপভোগ করতে পারি না। এগুলো উপভোগ করার জন্য আমাদের যেতে হয় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের ঢাকার ভেতরেই এরকম একটা পরিবেশ রয়েছে। এই পরিবেশগুলো উপভোগ করার মতো স্থান বা যোগাযোগ ব্যবস্থা সব কিছুই সাবলীল এবং সুন্দর। আমরা আশা করব আপনারা এই পরিবেশগুলো উপভোগ করবেন, আপনাদের সন্তানদেরকেও এই পরিবেশগুলোর সাথে পরিচয় করায় দিবেন। এতে তাদের যে বুদ্ধিবৃত্তি, মেধার যে বিকাশ, এগুলো আরও প্রসারিত হবে। দেখেন আপনারা এখানে কত সুন্দর সবুজ গাছ আর গাছ, সব কিছুর পাশাপাশি এই সবুজ গাছগুলো কিন্তু এই পরন্ত মুহূর্তের একটি সৌন্দর্যের সাক্ষী। আর এই সৌন্দর্যগুলোকে ফ্রেমবন্দি করার জন্য আমরা কিন্তু এসেছি এই জায়গাটিতে। এই জায়গাটির নাম যদি বলি সেটা হচ্ছে আলিপুর ব্রিজ সংলগ্ন। এই আলিপুর ব্রিজটা কেরানীগঞ্জে অবস্থিত, আর এই ব্রিজটাই কিন্তু ঢাকা আর সাভারের দ্বিতীয় সংযোগ স্থান। এই ঢাকা সাভারের দ্বিতীয় সংযোগ স্থান আলিপুর ব্রিজ থেকে হেমায়েতপুর খুব বেশি দূরে না, সর্বোচ্চ গেলে 5 মিনিটের রাস্তা বা 10 মিনিটের রাস্তা। যাই হোক, আমরা আমাদের পরিবেশ নিয়ে কথা বলি। বিভিন্ন প্রকৃতির এই সবুজ ছায়াঘেরা গাছগুলো নদীর পাশে, আর এই নদীতে মাছ ধরার জন্য দুইজন জেলে একটি নৌকা নিয়ে মাছ ধরে যাচ্ছে বা কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই যে দেখা, এই যে ভালো লাগা, এই যে অপূর্ব সৌন্দর্য, এটা এই গাছ, এই প্রকৃতি, এই পাখির কোলাহল, এই পরিবেশ, এই আলো, এই সূর্যের পরন্ত বিকেলের আলো খেলার যে পরিবেশ, এটা আমরা ধরে রাখবো আমাদের এই ফ্রেমবন্দি করা ভিডিওর মাধ্যমে। নদীমাতৃক আমাদের এই দেশটাতে এখন কিন্তু খাল, বিল, নদী, নালা এগুলি সব বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আর এই সময়টাতেই আমরা এরকম একটি সৌন্দর্যের সাক্ষী হতে যাচ্ছি। এই সৌন্দর্যের সাক্ষী আমরা যেরকম হতে যাচ্ছি, আপনারা যারা দেখছেন তারাও কিন্তু আমাদের সাথে সাক্ষী হিসেবেই থাকতেছেন। একটা প্রজন্ম যখন এই পরিবেশগুলো দেখতে পাবে না, তখন তারা শুধু রিয়েলাইজ করবে। এই রিয়েলাইজেশনটা কতটুকু ব্যাপ্তি বা ব্যাপকতা তৈরি করতে পারে বাচ্চাদের ব্রেনে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বা তাদের মেধা বিকাশের ক্ষেত্রে, তা হয়তো বা একজন চাইল্ড স্পেশালিস্ট বা মনোবিজ্ঞানীরা ভালো বলতে পারবে। তবে আমি এতটুকু বলতে পারি, প্রকৃতির সৌন্দর্য বিকাশ এই জিনিসটা বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি আপনারা এই পরিবেশগুলোর সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দিবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন, এই জিনিসগুলো দেখাবেন। এবং আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।